হ্যালো গাইস, আমি এখন যাইতেছি দুবাই। দুবাই বলতে সৌদি আরব থেকে দুবাই না, দুবাই মার্কেট। দেখেন আমার পিছিয়ে চার কাপ টাপ কেটলি টেটলি আছে, মন চাইলে আপনার চা খাইতে পারেন, এখানে সবসময় পর্যাপ্ত চা থাকে। দুবাই বলতে এটা একটা সুপার মার্কেট, ঠিক আছে। A to Z দুবাই মার্কেট, এটা শিবাসানায়ের ভিতরে। এইখানে যাচ্ছি মূলত সব সাপ্তাহিক কেনাকাটা করার জন্য। এটাই হচ্ছে সেই দুবাই মার্কেট, মানে A to Z দুবাই। তো আমি ভিতরে প্রবেশ করলাম। ভিডিওটা খুব লম্বা, খুব স্পিড নিয়ে করেছি, হয়তো পুরোপুরি দেখা যাবে না, তারপরেও মনে করেন যে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে পুরো মার্কেটটা ঘোরানোর জন্য। কারণ এগুলো হচ্ছে হাইপার মার্কেট, এগুলোতে মানে অনেকগুলো গলি থাকে। প্রতিটা গলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে গেলে স্পিড বাড়িয়ে দিলেও মনে করেন যে তারপরে মনে হয় 10, 15, 20 মিনিট অনেক লং ব্যবহার হয়ে যাবে। তো যার কারণে আপনাদেরকে সব শর্টকাটে দেখাচ্ছি। এটা হচ্ছে দেখেন সাউন্ড বক্স স্পিকার, এখানের মধ্যে ছোটো ছোটো পুতুল আছে। তো আমি যতটুকু সর্বোচ্চ চেষ্টা করছি দ্রুত দেখানোর জন্য, কারণ একটা হাইপার মার্কেটে ঘুরে ঘাড়ে দেখাতে অনেক সময়ের ব্যাপার। মানে 1 ঘন্টাতে এগুলো কখনো ক্যাপচার হয় না, কারণ এখানে অসংখ্য গলি থাকে এবং মানে আপনার নিত্য প্রয়োজনীয় যত রকমের পণ্য আছে সব কিছু এখানে পাবেন। এই আমি ব্লেন্ডার আইটেমের দিকে আসলাম, এটা হচ্ছে টিপট। তো দ্রুত দেখাচ্ছে, হয়তো আপনারা খেয়াল করবেন না। চার কেটলি এই সাইড হচ্ছে আবার হাঁড়ি পাতিল, এই পাশে আবার হার্ডওয়্যারের সিস্টেম থাকে। এই মনে করেন যে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে সব কিছু এখানে দেখা যাবে। তো আমি যত দ্রুত সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেউ কিছু মনে করবেন না, খুব স্লো মোশন নর্মালে যেভাবে আছে এভাবে দেখাতে গেলে কয়েক ঘন্টা ব্যাপার। তো আগে বলে দিয়েছি, আগে মাপ চেয়ে নিচ্ছি যে এত দ্রুত দেখানোর জন্য আমি মানে সবগুলি ঘুরে দেখাতে পারলাম না, তারপরেও মনে করেন যে আংশিক কিছু অংশ কিছু গুলি আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো সব শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। এখানে বিভিন্ন রকমের তেল, অলিভ অয়েলের তেল, সরিষার তেল, নারিকেল তেল, বিভিন্ন রকমের, তারপর দিয়ে পারফিউম। অলরেডি দ্রুত দেখাচ্ছে, হয়তো আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে নেভিয়া ক্রিম। এখান দিয়ে আবার এই ক্রিম টিম লোশন এইসবের আইটেম এদিকে আমি চলে আসলাম সাবানের সামনে। বিভিন্ন রকমের সাবান আছে, এটা হচ্ছে লাক্স সাবান। 4 পিসের 1 প্যাকেট 20 টাকা, মানে দাম অনেক। মনে করে যে অনেকে মনে করে যে সৌদি আরবে এই মুভ ক্রিম এটার দাম মাত্র 15 টাকা। তো প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক বেশি। বাংলাদেশের মানুষেরা মনে করে সৌদি আরব বা বিদেশে সব কিছু সস্তা। সস্তা দাম ঠিক আছে, দাম অনেক বেশি, কিন্তু মেন কথা হচ্ছে এখানে অরিজিনাল জিনিস পাওয়া যায়। বাংলাদেশে যেমন ডুপ্লিকেট জিনিসগুলো পাওয়া যায়, এখানে ডুপ্লিকেট জিনিস নাই বলে চলে। তো এইটা আসলাম মশলার গলিতে, মশলা। আমার সাদিক সামনে পড়ছে ইকবাল। আমরা একসাথে 5-6 বন্ধু এসেছি। আমিও ভিডিওটা করার জন্য সবার পিছনে পড়ে গেছি, সবাই অলরেডি বিভিন্ন গলিতে আছে, হয়তো কোনো এক সময় যে সামনে সবাই একসাথে মিলিত হবো আর কি। তো যত সম্ভব দ্রুত দেখানোর চেষ্টা করছি। মানে কি কি পরিমাণ পণ্য থাকতে পারে, মানে আপনার নিত্য প্রয়োজনীয় ঘরের মধ্যে যত রকমের জিনিস লাগবে, ঠিক আছে, মাছ মাংস তরি তরকারি হতে শুরু করে সব ধরনের জিনিস। এগুলো হচ্ছে শুটকি। এই মাছের বাজারের সামনে চলে আসলাম, বিভিন্ন রকমের এখানে হচ্ছে সব সামুদ্রিক মাছ। তো আস্তে আস্তে আসলাম ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কসের গলিতে। এ পাশে আবার ঠান্ডা পানীয় যত রকমের আছে সব কিছু এখানেই আছে, ঠিক আছে। মানে এত দ্রুত সম্ভব দেখাচ্ছি, হয়তো আপনারা খেয়াল করে উঠতে পারছেন না। এটা হচ্ছে চকলেটের সাইট। এইখানে মানে যারা দেশে যায় তারা হাজার হাজার রকমের চকলেট আছে, এগুলো কেজি হিসেবে বিক্রি হয়। মানে 15 টাকা থেকে শুরু করে 30, 40, 50, 60, 70 টাকা পর্যন্ত আছে। এইটা হচ্ছে ব্যাগের সাইড, আমি 2 তলা দিয়ে করছি। বিভিন্ন রকম ব্যাগ আছে। তো আমার নাতনিকে ভিডিও কলে দেখিয়েছিলাম যে তোমার ব্যাগ লাগবে, এটা কয় হ্যাঁ লাগবে। আমি বললাম যে কয়টা লাগবে, কয় আমার 5টা ব্যাগ লাগবে। তো ওর সব কিছুই 5টা, ঠিক আছে। এটা হচ্ছে ট্রলি সেট। ট্রলির পাশ দিয়ে যাচ্ছে কাপড়ের সাইডের মধ্যে ছোটো বাচ্চাদের জামা কাপড়, ঠিক আছে। এই জেন্টসের এই জামা কাপড়, আবার এর পিছনে হচ্ছে লেডিস আইটেম। মানে সব ধরনের পণ্যই এখানে আছে। জামা কাপড় হতে শুরু করে বললাম না, নিত্য প্রয়োজনীয় যত রকমের পণ্য আছে সব কিছু আছে। এটা হচ্ছে ডাবল মাস্ক, করোনার সময় অনেক ইউজ করে। এটা হচ্ছে আমার সরোয়ার ভাই, জহির ভাই সামনে দেখছেন, তাহের ভাই। মানে আমাদের সাথে কলিগ যারা আছে, বললাম না আমি মিসআন্ডারস্ট্যান্ডিং করে ফেলছি সবার সাথে। সবাই আগে চলে আসছে, আমি একটু পরে আসছি। এই সাইডে আবার কসমেটিক আইটেমে চলে আসলাম। তো খুব দ্রুত দেখাচ্ছে, হয়তো দেখতে পারবে না। এগুলো হচ্ছে আবার লেদারের ভ্যানিটি ব্যাগ, ঠিক আছে, ওই ওয়ালেট মহিলাদের। তো এই পাশে হচ্ছে কম্বলের সাইড, এগুলো হচ্ছে পাতলা কম্বল, ছোটো 30, 40, 50 টাকা দিয়ে পাওয়া যায়। এগুলো হচ্ছে বড়ো সাইজের কম্বল, 3 কেজি, 5 কেজি, 8 কেজি সাইজের কম্বলও আছে। তবে 8 কেজি সাইজের কম্বল এখনও দাম কমেনি। ভেবেছিলাম যে গরমকালে দামটা একটু কমবে, না গরমটা কম। দম এইগুলো হচ্ছে জায়নামাজ।
তো গরমের দামটা কমেনি, প্রায় 180 টাকা 190 টাকা দেখলাম 8 কেজি সাইজের কম্বলগুলা। তা আমি একটা কম্বলের সামনে আসছি, বড় সাইজের কম্বল দেখানোর জন্য। এই দেখেন এগুলো হচ্ছে 8 কেজি, এখানে লেখা আছে 8 কিলো, ঠিক আছে, 169 টাকা একটা, আর একটা হচ্ছে 185 টাকা। তো বড় সাইজের কম্বল এগুলোর দামও যেমন বেশি, এগুলোতে আসলে শুয়েও আরাম, গায়ের উপর দিয়েও মানে যত বড় পরিমাণ শীত পড়ুক না কেন এগুলা গায়ে মানে আপনার ফিলিংস হবে না যে শীতকাল। বড় কম্বলগুলো এখানে বিভিন্ন দামের বিভিন্ন রকম টুলি আছে, 50 টাকা 60 টাকাতে শুরু করে 80, 100, 120, 150 টাকা পর্যন্ত আছে। তো আমি আবার জামা কাপড়ের সাইডে আসলাম, আমার কলিগ যারা আছে সাদিক সবাইকে আমি হারিয়ে ফেলেছি, তারা আবার অন্য সাইডে চলে গেছে। বললাম না এখানে গলির অভাব নেই, প্রচুর পরিমাণ গলি, ঠিক আছে, কোন গলি ফেলে কোন গলিতে যাব। তো সব গলি ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না। এ হচ্ছে তাইর ভাই, তাকে নিয়ে উপরে যখন কেউ নেই বললাম যে কোথায় আছে, বললো সবাই নিচে চলে গেছে। তো যার কারণে আমিও সিঁড়ি পেয়ে নিচে নামে চলে যাচ্ছি। ওই সরোর ভাই সামনে এসে পড়লো, দেখছিলেন, ও সবাই নামতেছে। ইমরান ভাই, এ হচ্ছে হিন্দি, এখানে আছে হাবিব ভাই। তো এখানে ওই এক পাশে এসে দাঁড়ালাম, এখানে জরিবা বললো যে তার কিছু জিনিস লাগবে, এই জন্য ঘুরে ঘুরে দেখতেছে। সামনে তাহের ভাই, সরোয়ার ভাই সরোয়ার ভাই কী জানি বলতে চাইছিল। এখানে আবার আছে ইমরান, ইমরান বলতে এটা ইন্ডিয়ান। আমাদের সাথে থাকতে থাকতে পুরো বাংলা কথা শিখে ফেলছে, আমরা বাংলা বললেও এ বুঝে, এ নিজেও আমাদের সাথে বাংলা কথা বলে, এই আর কি। তো ঘোরাঘুরি শেষ। অনেক, ওই ইকবাল ভাই, এটা হচ্ছে আমরা এদের দুষ্টামি করে শেখ মুজিব বলি আর কি, ওই 3 কোয়ার্টার প্যান্ট পরে এটা।